আসসালামু আলাইকুম কাছের মানুষ, কেমন আছেন সবাই? বা কি সুন্দর সুন্দর ভেড়া, কোনটা রেখে কোনটা নিব আমার বন্ধু বুঝে উঠতে পারছে না। টিপাটিপি করে দেখা শুরু করে দিয়েছি। হাই এভরিওয়ান, আমরা আজকে আসছি গরু ছাগলের হাটে ভেড়া কিনতে। কত দিয়ে কিনলাম, কোথায় থেকে কিনলাম, ভেড়া দিয়ে কি করব, বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বেশ কয়েক মাস ধরে প্ল্যান প্রোগ্রামের অবসান ঘটতেছে আজ। যাত্রা শুরু আমাদের বাজার থেকে। চার বন্ধু অটো গাড়িতে চড়ে সাই সাই করে হাটের দিকে চললাম। আমাদের অটো স্ট্যান্ড থেকে হাট প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে। মাঝপথে তৃষ্ণা মিটালাম মজু দিয়ে। বর্তমান সময়ের মানুষের আবেগের নাম মজু। সবাই প্লিজ তিনকে সাপোর্ট করবেন, বেশি বেশি মজু খাবেন। মজু খেতে খেতে দেখলাম সামনে একটা অটো গাড়ি, নাম মা বাবার দোয়া পরিবহন। আমার এক বন্ধু বলল, আমার অটো গাড়ি থাকলে গাড়ির নাম দিতাম বইয়ের দোয়া পরিবহন। দেখতে দেখতে হাটে চলে আসলাম। হাটের নাম জয়পাড়া গরু ছাগলের হাট। পুরনো নাম ছিল দেবীনগর হাট। দেশ স্বাধীনের আগে এই এলাকায় হিন্দু ধর্মাবলম্বী মানুষ ছিল বেশি, তাই তখন এমন নাম ছিল। যুদ্ধের সময় পাশের দেশে ম্যাক্সিমাম হিন্দু চলে যাওয়াতে নাম এবং পরিবেশের পরিবর্তন হয়েছে। যাই হোক, হাটে এসে বেশ কিছু সুন্দর সুন্দর ভেড়া দেখলাম। সারা হাট ঘুরে ঘুরে বন্ধু আমার ভেড়া বাছাই করছিল। কোনটার ওজন কেমন হবে, কোনটা রেখে কোনটা নিব, এগুলো নিয়ে বিবেক বিবেচনা করতে করতে এই চাচার এখানে একটা ভেড়া আমাদের পছন্দ হয়ে যায়। আমরা 5,500 টাকা দিয়ে ভেড়াটা নিব ঠিক করি, কিন্তু চাচা বলছিল না, একদম 6,000 টাকা হলে নিতে পারবে। তারপর আমরা জোর করে 5,500 টাকা চাচার হাতে দেই, কিন্তু দেখুন চাচা রিফিউজ করছে। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করার পরও সেই টাকায় ভেড়াটা আমাদের দেয় নাই। আমাদের টার্গেট ছিল আমরা এই টাকার মধ্যে ভেড়া কিনবো। পরবর্তীতে এটা আমাদের আর নেওয়া হয় নাই। ওইটার থেকে একটু ছোটো একটা ভেড়া আমাদের পছন্দ হয়, দাম দর ঠিক করি, যে ভেড়া বিক্রি করবে উনিও দিতে রাজি হয়। আমরা এই ভেড়াটা 6,000 টাকা দিয়ে নিয়ে নিই। ভেড়া নিয়ে তারপর হাট কর্তৃপক্ষের কাছে যাই হাসিল দেওয়ার জন্য। এটা আমাদের এখানে হাটের প্রচলিত নিয়ম, কোনো কিছু হাট থেকে ক্রয় করলে সেটা হাসিল দিতে হবে। হাসিল দিয়ে আমরা চলে গেলাম মুদি দোকানে। বন্ধু সোহেলকে দায়িত্ব দিলাম পই পই করে যেন সব ঠিকঠাক মতো নিয়ে নেয়। কেনাকাটা শেষ। এখন বন্ধু হাবিবকে দায়িত্ব দেওয়া হলো মালগুলো যাতে সুন্দর মতো মিলায় নেয়। হাবিব মালগুলো মিলাই নিতেছে। দোকানের চাচা খুব আন্তরিক ছিল, আমাদের পাইকারি রেটে এই মালগুলো দিছে। এখানে আমরা বাসমতি রাইস, বিভিন্ন ধরনের মশলা, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিছি। আমাদের কেনাকাটা প্রায় সব শেষ। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী ব্লগে ভেড়া কিনে এনে কি করলাম সেই ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।